নমস্কার। এখন আমাদের বাড়িতে পরীক্ষার সিজন চলছে, তো এক সপ্তাহ ধরে আমরা বাড়িতে সবাই খুব চাপে আছি। প্রচুর রাত্রি অবধি পড়াশোনা চলছে। ছেলের তো পড়াশোনা নিয়ে ত্রাহি ত্রাহি অবস্থা, আর খাওয়া দাওয়াও খুব নর্মাল চলছে। 6 দিন পর পর পরীক্ষা ছিল, তো সেই জন্য আজকে যেহেতু শনিবার দিনও পরীক্ষা আছে, তো এত খাওয়া দাওয়া নর্মাল চলছিল। তো আমার ওপর তো রেগে রেগে অস্থির যে রোজ রোজ আমি আর এইসব খাবো না। তাই আজকে যেহেতু শনিবার, ভাবলাম কিছু একটু ভালো বানাই, আর ভালোও হবে কিন্তু একটু হালকা। তো কি বানানো যায়, শনিবার যেহেতু একটু অন্যরকম কিছু খাবার চেষ্টা করি বানাতে, যাতে ওর মনটাও ভালো হয়। তাই হালকার ওপর একটু ভালো কিছু বানাবার চেষ্টা করব, যাতে ওর মনটা ভালো হয়, আমরাও একটু ভালো খাবো, একটু মুখের স্বাদ বদল হবে। চলুন বানানো যাক। আর সেই জন্য আমি সকালবেলা একটু প্রিপারেশনটা করে রাখবো, যাতে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তো সেই প্রিপারেশনটা বানিয়ে রাখবো। এখন ও বাড়িতে নেই, এখন তো পরীক্ষা দিতে গেছে, একটু পরে আসবে। তাই এখন আমি কিছুটা প্রিপারেশন করে রাখবো, আর রাত্রিবেলা বাকিটা গরম গরম বানিয়ে নেবো। চলুন যাওয়া যাক। খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ উইকেন্ড স্পেশাল ডিনার পর্ব, আর সেই জন্য আমি সকালবেলা চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখছি। এই যে নিয়েছি একটু রসুন বাটা, আদা বাটা, দই, এরপর দেব মশলাপাতি। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা মশলা আমরা রোজকার ব্যবহার করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কোনো আলাদা মশলা আমি এখানে ব্যবহার করিনি, শুধু একটু তন্দুরি মশলা ছাড়া। সেটাও অপশনাল, না দিলেও চলতো, আমার কাছে ছিল তাই দিয়েছি। এরপর দিলাম একটু নুন। আমার কাছে পাতিলেবুর রস ছিল না, ওটা দিলে একটু ভালো হতো। আর দিলাম একটু বেসন। ব্যাস, এই সব দিয়ে আমি চিকেনটাকে এখনকার মতো ম্যারিনেট করে রেখে দেবো। হয়ে গেছে আমার ম্যারিনেশন। আবার এর পরের কাজ সন্ধেবেলা। সকালবেলা আমি বলতে ভুলে গেছি, বাড়িতে পাতা টক দইটা আমি হাংকার্ড বানাবো বলে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এখন সেটাই একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম। এর সাথে একটু সামান্য মশলাপাতি মিশিয়ে নিয়ে একটা সস বানাবো। এই যে এতে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি, নুন, একটু চাট মশলা আর গার্লিক পাউডার। ব্যাস, আমার কার্ডেস দিয়ে তৈরি সস রেডি। এরপর বানাবো হার্ব রাইস। হার্ব রাইস বানাবার জন্য যে অল্প তেল দিয়েছি, আর এটাতে একটু বাটার লাগে, তাই একটু বাটার দিলাম। আর তার মধ্যে অবশ্যই লাগবে একটু বেশি করে রসুন বাটা, তাই সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা ঠান্ডা ভাত। ব্যাস, সব কিছু দিয়ে একটু ভালো মতো নেড়ে নেব। আর তার সাথে দিচ্ছি একটু, আমার কাছে হার্বস ছিল তাই একটু ড্রাই হার্বস দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচিও দেওয়া যায়, আর দিলাম নুন। ব্যাস, এবার শুধু একে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার হার্ব রাইস। এই রান্নাটা আমি বেশ কিছু ডিনার রেসিপির সাথে সার্ভ করে দেখেছি, বেশ ভালো লাগে। আর এটা আমার একটা বেশ চটজলদি গো টু ডিনার রেসিপির মধ্যে পড়ে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এবার নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেছে আমার হার্ব রাইস। এবার ফাইনাল পার্ট, যেখানে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য আমি চিকেনটার মধ্যে শুধু 1 চামচ তেল দিয়েছি। হ্যাঁ, এটাই অবিশ্বাস্য ব্যাপার যে শুধুমাত্র 1 চামচ তেলে আমি পুরো চিকেনটাকে রান্না করেছি এয়ার ফ্রায়ারে। এখানে
20 মিনিটস টাইম লেগেছে একটা সেট চিকেন রান্না করতে। তার মধ্যে একবার মাঝখানে আমি চিকেনগুলোকে একবার উল্টে নিয়েছিলাম। ব্যাস, আমার চিকেনও রেডি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। আর চিকেনগুলো এতই ক্রিস্পি টেস্টে খেতে হয়েছিল যে বোঝাই যাচ্ছিল না যে এটা ডিপ ফ্রাইড নয়। আর এর সাথে একটু বানিয়েছিলাম এগ পোচ। ব্যাস, এবার আমার সমস্ত কিছু রেডি। তাই পুরো প্ল্যাটারটাকে এবার সাজানোর পালা। যারা এখনও এয়ার ফ্রায়ার ব্যবহার করেন না কিন্তু টেস্টি খাবার খেতে ভালোবাসেন, আমি তাদের অবশ্যই রেকমেন্ড করব এয়ার ফ্রায়ারটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এটাতে কিন্তু বেশ সুস্বাদু টেস্টি মুখরোচক খাবার বানানো যায়। কেমন হচ্ছে টেস্ট করে দেখ। এটা চিকেন বোল। সসটা দিয়ে খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে। চিকেনটা বলে এটাকে কি বলে? এটা একটা চিকেন চিকেনটা নিয়ে কত কথা বলা যাবে। চিকেনটা অসাধারণ। চিকেনটা অসাধারণ হয়েছে। হাফ রাইসটা ভালো হয়েছে। চলো, লেটস এনজয় দ্য ডিনার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে ভেবে ভালো লাগছে যে যার জন্য প্ল্যান করে বানালাম তার অন্তত পছন্দ হয়েছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। আজ আসি তাহলে, নমস্কার।